আসসালামু আলাইকুম। সবাইকে বোর্ড প্রশ্ন সমাধানের নতুন একটি পর্বে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে আমি আলোচনা করব যশোর বোর্ড 2019 সালের গতি চ্যাপ্টার হতে যে প্রশ্নটা এসেছিল ওই প্রশ্নটির সমাধান নিয়ে। এখানে আমাদেরকে একটি উদ্দীপক দিয়ে দিয়েছে এবং এই উদ্দীপক থেকে আমি এই 3 এবং 4 নম্বরের প্রশ্নের সমাধান করব। কিন্তু আগে ক এবং খ প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিই। ক নম্বর প্রশ্নটি হচ্ছে পরিমাপের একক কাকে বলে। এটা আমরা বলতে পারি যে নির্দিষ্ট পরিমাপের সাথে তুলনা করে সকল ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। এটা আশা করি সবাই ব্যাখ্যা করতে পারবা। জাস্ট আমি সূত্রটা বলে দিচ্ছি। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র এবং তোমরা এটা আশা করি ব্যাখ্যা করতে পারবা। পরের প্রশ্নটি হচ্ছে যে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা উদ্দীপককে যাই। 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা বস্তুকে তুমি প্রথমে 120 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলা এবং ঠিক তার 0.75 সেকেন্ড পর, মানে এত সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম এখানে ভর দিয়ে দিয়েছে। 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা। মানে এটা হচ্ছে এরকম যে তুমি সাপোজ তুমি দুইটি বল নিলা। একটা বল তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা এবং এর 0.75 সেকেন্ড পরে অপর একটি বল যার ওজন 500 গ্রাম, ওইটাও তুমি একইভাবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা এবং ব্যাগ ছিল 150। তাহলে প্রথমে আমি বের করব সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব কত। মানে সর্বাধিক উচ্চতায়, একবারে সর্বোচ্চ উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব নির্ণয় করব আমি। কিন্তু আমাদেরকে যে প্রশ্নটির মধ্যে কিন্তু শুধু দেওয়া আছে ব্যাগ 150 এবং দেওয়া আছে এখানে বর, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কি সর্বাধিক উচ্চতায় বিভব। আর আমরা জানি বি ইকুয়াল এমজি ইজ বি ইকুয়াল টু এম জি ইস, এবং এই সর্বাধিক উচ্চতাটা আমরা বের করে পরে বিভবের মান বের করব। এখানে কিন্তু আমরা ওই বরের মানটা দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ, এটা জানি আমরা 9.8। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এইচ বা সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু ব্যাগ দেওয়া আছে আমরা সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারবো। এখানে যা যা দেওয়া হচ্ছে তা হলো, এখানে দেওয়া আছে দ্বিতীয় বস্তুর বর এম 500 গ্রাম, এটা আমরা কেজিতে নিয়ে যাব। যদি গ্রাম থেকে কেজিতে নেই তাহলে 1000 দিয়ে ভাগ করলেই হবে, আর যদি 1000 দিয়ে ভাগ করে এটা হবে 0.5 কেজি। এবং অভিকর্ষ ত্বরণ জি এর যে মানটা আছে 9.8 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে দিলাম। আর ব্যাগ হচ্ছে যেহেতু দ্বিতীয় বস্তু তার জন্য আমি U2 ধরে নিলাম। U2 150 মিটার পার সেকেন্ড। এখন এটা থেকে কিন্তু প্রথমে আমাদের উচ্চতাটা বের করতে হবে এবং সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল U²/2G। এখানে মানগুলো বসাতে ইউর মান হচ্ছে, যেহেতু U2 ধরছে এখানে U2 দিতে পারো, কোনো সমস্যা নেই। স্কোয়ার/9.8 2 × 9.8, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে হবে 1147.9592 মিটার। সর্বাধিক উচ্চতায় এখন আমরা কি বের করব, সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি বি ইকুয়াল এম জি এস, মানগুলো বসাই দেব। এম এর মান হচ্ছে 0.5 কেজি, জি এর মান হচ্ছে 9.8 এবং এস এর মান হচ্ছে 1147.9592। এখন এটা যদি ক্যালকুলেশন করা হচ্ছে 5625 জন। সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি হচ্ছে এটা। এখন চতুর্থ প্রশ্নের সমাধানে যাব। চতুর্থ প্রশ্নটা হচ্ছে
কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে মানে আগে পড়বে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করব। মানে এখানে যে দুইটা বস্তু আছে আমরা দুইটা বস্তুই মানে নিক্ষেপ করছি। প্রথমটা হচ্ছে 120 মিটার পার সেকেন্ড এবং পরের বস্তুটা এত সেকেন্ড পরে বেগ কত ছিল 150 বেগে আমরা নিক্ষেপ করছি এবং দেখব কোনটা ভূপৃষ্ঠে আগে পড়ছে বা পতিত হয়েছে। তাহলে কিভাবে দেখব? এখানে আমরা যদি সময়টা বের করতে পারি যে দুইটার বস্তুর ভূপৃষ্ঠে পড়তে কতটুকু সময় লাগছে এটা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো কোন বস্তুটা ভূপৃষ্ঠে আগে পৌঁছেছে। কারণ কি, যে বস্তুটার সময় বেশি লাগবে এটা ভূপৃষ্ঠে পরে পৌঁছাবে এবং যে বস্তুটার সময় কম লাগবে এটা ভূপৃষ্ঠে তাড়াতাড়ি পৌঁছাবে। তাহলে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে যে লিখি প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ u1 ধরে নেই, u1 120 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ b1 0 মিটার পার। তোমরা মনে প্রশ্ন আসতে পারে যে 0 কেন হলো? 0 হচ্ছে কারণ আমরা জানি সর্বাধিক উচ্চতায় যখন বস্তুটা উঠে ওইখানে ওর বেগ থাকে না, ওইখানে 0 হয়ে যায়, যার কারণে শেষ বেগ 0 ধরবো। আর আমাদের এখানে জি মানে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ধরে নিব সময়টি হলে যে সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তু সময়টি হলে আমরা যদি সর্বাধিক উচ্চতার সময়টা বের করতে পারি তাহলে কিন্তু পুরাটা বস্তুর মানে উদয়নকাল বলতে কি বোঝাচ্ছি আমরা প্রথম বুঝে নেই যে সর্বাধিক উচ্চতা হচ্ছে এরকম, এখান থেকে একটা বস্তু যদি ডিল দেই বা নিক্ষেপ করি এখানে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এখানে কিন্তু ব্যাগ থাকবে না, ঠিক আছে? এখানে ব্যাগ থাকবে না। যদি আমি সাপোজ এটা 2 সেকেন্ড লাগে এটা উঠতে এবং পরে আবার নামতেও 2 সেকেন্ডই লাগবে, ক্লিয়ার? তাহলে সুতরাং আমরা সর্বাধিক উচ্চতার ব্যাগটা যদি সময়টা যদি নির্ণয় করতে পারি ওই সময়টাকে 2 দিয়ে ভাগ করলে গুণ করলে আমরা কিন্তু উদয়নকাল বলতে যে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে আবার ভূপৃষ্ঠে আসতে যে সময়টা লাগে এটাই উদয়নকাল, মানে কত লাগে এটা আমরা বের করতে পারবো। সুতরাং প্রথমে সর্বাধিক উচ্চতায় সময়টা নির্ণয় করতে হবে। সর্বাধিক উচ্চতার সময় t1 হলে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে ইউ আছে, বি আছে, জি আছে, টি আছে, আমরা টি এর মানটা বের করব। তাহলে কোন সূত্র আমরা ব্যবহার করতে পারি? আমরা জানি যে আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে কি যে বি ইকুয়াল ইউ টি বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এরকম একটা সূত্র কিন্তু আমরা জানি। এখানে যেহেতু বি এর মান b1, ইউর মান u1, টি এর মান t1, এগুলো দিয়ে দেবা। এটা হচ্ছে যখন তুমি নিক্ষেপ করবা, আর যদি বস্তুটা পতন হইতো বা পড়তো তাহলে কিন্তু এখানে প্লাস হইতো, মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে প্লাস আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে মাইনাস হবে। এখন আমরা t1টা বের করব। তাহলে t1টা কি হবে? t1 ইকুয়াল এটা হবে এরকম u1 মাইনাসের b1 বাই জি, এরকম। এখন এটার মধ্যে তুমি মান বসাই দাও। ইউর মান হচ্ছে 120 আর উপরে স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 0, সরি এখানে স্কোয়ার হবে না, আমি স্কোয়ার দিয়ে দিছি, আর জি এর মান হচ্ছে 9.8। এখন এটাকে ভাগ দাও, এটা হচ্ছে 12.245 সেকেন্ড। এটা উঠতে 12.245 সেকেন্ড লাগছে, মানে এই সর্বাধিক উচ্চতায় উঠতে 12 সেকেন্ড যদি লাগে তাহলে উদয়নকালটা কত হবে? 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা কিন্তু 2 দিয়ে গুণ দিয়ে দিলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে লিখতে পারি যে প্রথম উদয়নকাল বা বিচরণকাল যাই বলো, সমস্যা নেই।
উদাহরণকাল টি দিয়ে প্রকাশ করে। T1 যেহেতু এটা প্রথম বস্তুর ক্ষেত্রে 2 ইন্টু T1, তাহলে এই T1 এর মানটা কত ছিল, এটা দিয়ে গুণ দিলেই চলবে। 2 ইন্টু 12.245। যদি এটা তোমরা গুণ দাও, গুণ হবে 24 মানে এত সেকেন্ড লাগছে এটা পড়তে, প্রথম বস্তুটি ভূপৃষ্ঠে পড়তে এত সেকেন্ড লাগছে। এখন যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা বের করতে চাই, তাহলে লিখবো যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যে ডেটাগুলো দেওয়া আছে এটা লিখি। আদিবেগ u2 ইকুয়াল দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড। শেষ বেগ b2 ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আর জি হবে 9.8, এটা ফিক্সড। যদি সময় t2 হয়, তাহলে আমরা কি জানি, আমরা যে সেম সূত্রটা এখানে ব্যবহার করব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। b2 ইকুয়াল u2 মাইনাস gt2 এরকম। এখন আমরা t2 এর মানটা যদি বের করতে চাই, এখানে আমরা লিখতে পারি t2 ইকুয়াল u2 মাইনাস b2 বাই g। এখন মানগুলো বসাই দিই। মানগুলো যদি বসাই, ইউর মান হচ্ছে 150 মাইনাস 0, জি এর মান হচ্ছে 9.8। যদি এটাকে ভাগ করা হয়, এটা হবে 15.306 সেকেন্ড। এটা উঠতে 15.306 সেকেন্ড লাগছে। তাহলে এটার বিচরণ কাল বা উঠতে এবং নামতে কয় সেকেন্ড লাগবে, 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। বা এটার যদি আমরা উড্ডয়ন কালটা বার করি, দ্বিতীয় বস্তুটির উড্ডয়নকাল এটা t2 দিয়ে দিলাম। t2 ইকুয়াল, যেহেতু t2 আছে, ইন্টু 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে 15.306 গুণ 2, এটা হচ্ছে, এটা গুণ করলে হবে 30.615 সেকেন্ড। এটা হবে 30.615 সেকেন্ড। ওকে, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু বুঝতেই পারছি কোন বস্তুটা পরে পড়ছে, কত পরে পড়ছে, এটা এখন বের করব। আমরা জানি, দেখতে পাচ্ছি এই সময় যেহেতু এটার বেশি, তাহলে সুতরাং এটার পরে পড়ছে। এখন কত সময় পরে পড়ছে এটা আমরা বের করব। এখানে কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু যে দ্বিতীয় বস্তুটা কি করছে, দ্বিতীয় বস্তুটা এত সেকেন্ড পরে নিক্ষেপ করছে, তার জন্য এটা যদি আমি কত সেকেন্ড পরে পড়বে দ্বিতীয় বস্তুটা এটা বের করতে চাই, তাহলে এভাবে লিখতে হবে। এভাবে লিখে দেখতে হবে যে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ভূমিতে পতিত হওয়ার কত সময় পরে পড়ছে, ওইটা আমরা বের করে দেব। কীভাবে বের করব, যেহেতু এখানে দ্বিতীয় বস্তুটার সময় লাগছে 30 সেকেন্ড, তাহলে প্রথমে লিখব 30.612 বিয়োগ করব হচ্ছে যে প্রথম বস্তুটার সময়টা আমরা বিয়োগ দিব। তাহলে প্রথম বস্তুটার সময় লাগছিল 24 দেখে নেই, এটা 24.49। এর সাথে আমরা যেই সময়টা পরে নিক্ষেপ করছিল এটা যোগ করে দেব। যেখানে দ্বিতীয় বস্তুটা কিন্তু 0.0 এত সেকেন্ড পরে নিক্ষেপ করছিল, তার জন্য এই ব্রেকেট দিয়ে এটা আমরা যোগ করে দেব এখানে 0.75। তাহলে এটা আলটিমেটলি হচ্ছে গিয়া 6
6.872 সেকেন্ড। কি লিখছি? এত সেকেন্ড পর, তাহলে লিখবো যে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ভূমিতে পতিত হওয়ার এত সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। ঠিক আছে, এখন কোন বস্তুটি আগে পড়বে এটা লিখে দেবো। অতএব প্রথম বস্তুটি আগে ভূমিতে পতিত হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আবার ম্যাথটা রিভিশন দিয়ে দিই। প্রথমে আমরা এখানে সময়টা বের করব। দুইটা বস্তুর কোনটার কত সময় লেগেছে উঠতে, সর্বাধিক উচ্চতায় উঠতে, এবং সর্বাধিক উচ্চতা থেকেই কিন্তু আমরা বিচরণকাল বা ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় বা কত মিনিট সময় লাগবে এটা আমরা বের করব। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, জি এর মান আমরা জানি। এখন লিখব সর্বাধিক উচ্চতায় যদি টি হয়, এই সূত্র দিয়ে আমরা এখান থেকে পেয়ে যাব 12 এত। এটা পেয়ে গেলাম কি, শুধু উঠছে যতটা সময় লাগছে উঠতে সর্বাধিক উচ্চতায়, এখন আবার নামতেও ঠিক কিন্তু আমরা জানি একই সময় লাগবে, যার কারণে এটা 2 দিয়ে গুণ দিয়ে দিব। 2 দিয়ে গুণ দিলে কিন্তু আমরা অরিজিনাল যত সময় লাগছে ভূমিতে পড়তে এই সময়টা পেয়ে যাব। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ঠিক সেম নিয়ম, এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কিন্তু পেয়ে গেছি যে সময়টা লেগছে এত। এখন এই অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটা কত সেকেন্ড আগে বা পরে পড়ছে এটা বের করুন। আমরা কিন্তু বুঝতেই পারছি যে দ্বিতীয় বস্তুটা পরে পড়ছে, প্রথম বস্তুটা ভূপৃষ্ঠে আগে পতিত হয়েছে, এবং কত সেকেন্ড আগে পতিত হয়েছে এটা কিন্তু আমরা লিখে দেব। তাহলে লিখবে এইভাবে যে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ভূমিতে পতিত হওয়ার, এই যে দ্বিতীয় বস্তুর হচ্ছে যেটা এত সেকেন্ড বিয়োগ 24 এত সেকেন্ড, এবং যোগ করে দিব যত সময় পর দ্বিতীয় বস্তুটা নিক্ষেপ করা হয়েছিল ওইটা এটা যোগ করে দেব। আলটিমেটলি যেটা আসবে এটা হচ্ছে এত সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটি ভূমিতে পড়বে। তাহলে আমরা লিখতেই পারি প্রথম বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। আশা করি সকলে সমাধানটা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা, আমি বুঝিয়ে দেবো আবার ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।